আমরা কিন্তু কেউ টোটো থেকে নামিনি, আমরা বসে রয়েছি, আমি বসে রয়েছি, তোল না মুখটা তোল না, নেড়ো বসে আছে। বা এখান থেকে আমরা সবাই কিন্তু একটাই জেল দেখছি, আমরা এখন যাচ্ছি না হলেও অনেকটা দূরে। ফাইনালি এখন আমরা চলে এসেছি। আমার ফোনটা কোথায়? তারপরে ডালিয়া বললো যে তোমার হাতে। ও আচ্ছা। এই দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে, আর এর মধ্যে আমি বেরিয়েছি টোটো নিয়ে। এখন বাজে 5টা। আজকে কিন্তু কোনো রকম সিরিজ বানানো হচ্ছে না, আমার এখন অভ্যেসই হয়ে গেছে যে একটু টোটো নিয়ে বেরোলে বেশ মজাই লাগে। আজকে আমরা যাচ্ছি এরকম মা ওকে, আর ভিতরে বসে রয়েছে আমার ওয়ান অ্যান্ড অনলি ডিওপি ডেরো। ওকে ডেরো, এটা হচ্ছে ডেরোর মা, এনার নাম হচ্ছে সবজি খাড়া। অ্যান্ড আমরা এখন যাচ্ছি না হলেও অনেকটা দূরে, হ্যাপি ভ্যালি ফেলে ওইখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর আমরা ওইখানে যাচ্ছি কারণ আজকে ঠিক করেছি চপ খাবো এবং একটা ভালো দোকান থেকে তেলে ভাজা খাবো। তো আজকে ভেবেছিলাম যে ব্লগ বানাবো না, তো ভাবছি সেই জায়গায় যাচ্ছি তাহলে কেন বানাবো না, বানিয়েই নিয়ে একটা নাকি বলো। মা বলছে বসে আছি আমরা, ইয়েস বসে আছি আমরা। আর এখন ভাবছি এই কুত্তাটাকে দেখো মুখ লুকোচ্ছে, কুত্তা মুখ লুকোচ্ছে। হ্যাঁ কুত্তা ওকে ভাবছি টোটো থেকে লাফিয়ে ফেলে দেবো। দেবো কি হয়েছে শর্টসে দেখো, বলছে আমতলা রাস্তা দিয়ে যাচ্ছি, সেদিনকে পৈলান যাবো, ডক ডক করে আওয়াজ হচ্ছে রাস্তাতে, কারণ ওই থাকে না মাঝখানে মাঝখানে ওই সিমেন্টের রাস্তা ব্যারিকেড দেওয়া রয়েছে, তো ওইগুলোতে গাড়ি পড়ছে, ঢকড়ক ঢকড়ক আওয়াজ হচ্ছে। বৌদি বলছে হ্যাঁ এটা মানে টিনের রাস্তা না। ইয়েস হলুদ কাকা, আর ঠিক তারপরে হলুদ ট্যাক্সি, হলদে হলদে ব্যাপার পুরো একদম বৃষ্টির দিনে জমে গেছে। তারপরে হলুদ বাড়ি, আর এইটা বলেছে আমাকে দাঁড়ি। এই যে এই এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে 4 কিলোমিটার চালিয়ে ফেলেছি মোটামুটি। এখন হ্যাপি ভ্যালির কাছে চলে এসেছি, আর এখানেই রয়েছে চপের দোকান, মানে এটা ক্রস করে এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। এইখানে চপ ভীষণ ফেমাস ফেমাস। আমার মনে হচ্ছে মায়ের কথা পিছনে কিচ্ছু শোনা যাচ্ছে না। পটলের চপ, ডিমের চপ, কি সব বলছে, তো সব চপ আমরা আগে খাবো, চপ আর চপ চপ খাবো, তারপরে গিয়ে আমরা চপ নেবো, চাপ চাপ চাপ। তো যেটা ব্যাপার হচ্ছে এখন এখানে আমরা ঢুকেছিলাম কারণ একটু থাম্বনেল নেবো বলে। এখান থেকে বড় গাড়ি যাচ্ছে, বড় গাড়ি যাচ্ছে, এই যে বড় গাড়ি। তোমরা কোথায় যেতে গেছো? সেন্ট্রাল জেলের সামনে গেছো একদম পুরো? না দেখোনি কখনো? দেখবে চলো, সেন্ট্রাল জেলের সামনে যাচ্ছি কারণ মা। তুই দেখেছিস কখনো? কেউ যায়নি ভাই, কারণ এরা কেউ টোটো চালায় না, আমি চালাই, আমি তো যাবো, সেই জন্যই গেছি। বাইসেপটা দেখাও, মার্ডার করো ভাই। ও বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আর এই দেখো নেচুর, দিস ইজ নেচুর। আমরা কিন্তু কেউ টোটো থেকে নামিনি, আমরা বসেই রয়েছি, আমি বসে রয়েছি, তোল না মুখটা তোল না, নেড়ো বসে আছে, মা বসে রয়েছে, শুধু একজন ইন্সপেকশনে গেছে। আমাদের বেগুন বৌদি বেগুন রঙের শাড়ি পরে আসছে, এসে কিছু একটা বলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তাড়াতাড়ি এসো, যাবো তো। কি দেখেছে দেখো, দেখো এসে অদ্ভুত কিছু একটা বলবে। কি দেখলে? চারিদিকে আলো জ্বলছে, হ্যাঁ, দেখলাম জেলগুলো, ঘরগুলো, বাবা এখান থেকে আমরা সবাই কিন্তু একটাই জেল দেখছি। এই বললাম না আমাদের বেগুন বৌদি কিন্তু বেগুন সুন্দরী পরে কটা দেখেছে জেলগুলো। অ্যান্ড এইবার স্টার্ট হচ্ছে আমাদের ছোটখাটো লাদাখ টোটাল অফ রোড। ইয়েস, শুধু রাস্তা দেখো, মানে জেলের সামনে এই জন্যই রাস্তাটা ভাঙাচোরা। আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো কয়েদি এরকম কোনো গাড়ি বানায় যে জেল তোর ভাগ বেশি, ঠিক আছে, তাহলে সে যেন ঠিকঠাকভাবে চালিয়ে যেতে না পারে, কারণ এখান থেকে যেতে যেতেই চাকা ফাঁকা খুলে চলে যাবে, জীবনে স্পিডে যেতে পারবে। এই দেখো আলাদাই মা খোঁজে গেছে, এখানে একদম সরু রাস্তা। ইয়েস, আরে আচ্ছা বিগ ড্যাড, কোনো চাপ নেই, বসো চুপচাপ। এইবার আরো ইন্টারেস্টিং, আমি এক হাতে চালাতে চলেছি, এক হাতে ফোন ধরে। আরে ভয় পাচ্ছ? বিগ ড্যাড এইবার দেখো, অটো আসছে, সাইড দাও অটোকে, টাটা অটো। এই দেখো আমাদের পিঙ্কি দিদি, জিও টাটা। এই দেখো এই যে এখান থেকে সব এই কয়েদিতে নিয়ে যাচ্ছে। এদের আজকে যতদূর মনে হয় কোর্টে শুনানি ছিল, সেই জন্য নিয়ে যাচ্ছে এদেরকে।
ফাইনালি এখন আমরা চলে এসেছি সেই চপের দোকানের কাছে, বিখ্যাত চপের দোকান। এই যে এইটা চলো। তো সব মিলিয়ে এসেছি এখনো পর্যন্ত 9 কিলোমিটার। এইবার যাচ্ছি চপের দোকানে বৃষ্টির দিনে, আর ওয়েদারটা দেখো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বর্ষা পানি। তো চপ নেওয়া হয়ে গিয়েছে, হাত বাড়াচ্ছে দেখো, নে ভাই এই চিনতে পারেনি দিদির মানুষকে চিনতে পেরেছে। ইয়েস, এই হচ্ছে আমার মা ভাই, এই হচ্ছে আমাদের বেগুনি আন্টি আজকেকার হাতে চপ নিয়ে। ও বাবা, বেগুনি শাড়ি, বেগুনি ছাতা, ও জিও বেগুনি নিয়েছো আজকে? হ্যাঁ, এই তো শাড়ি পরে আছে, ও খাবে। এই বেগুনি নাওনি? জিজ্ঞেস করে আয় মানে কই। চলো, জয় জগন্নাথ। জগন্নাথের কই? এই যে জয় জগন্নাথ। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সিঙ্গাড়া ফিঙ্গাড়া চপ সব কিনে নিয়ে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে একটা সিঙ্গাড়া তো আমার কাছে মানে নষ্ট হয়ে গেছে একটা, কারণ সেটার মধ্যে চুল ছিল, আর ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে কারণ ডালিয়ার হাত ফুল ছিল, কারণ ডালিয়ার হাতে ওটা ক্যামেরাটা কোনোভাবে টাচপাট লেগে হতেই পারে, টেকনিক্যাল এরার। বাট এখন আমি যেটা করতে চলেছি, প্রফেশনাল ফুড ব্লগারদের মতো খেতে চলেছি এবং খেয়ে একটা কথা বলবো, কিছু রিভিউ দেবো। সেটা হচ্ছে সব ফুড ব্লগারটা একটা কথা বলে, ভাত খেলেও এটা বলবে, সেটা হচ্ছে যে গালে নেবে গাইস সিঙ্গাড়াটা খুবই তুলতুলে, খুবই থলথলে, খুবই ফ্রেশ, খুব জুসি, দারুণ লাগছে। যাও, আমার জীবনে যদি পয়সা হয় না কোনোদিন হার্লি ডেভিডসন কিনো না, মোটর ভ্যান কিনবো। রাস্তা দিয়ে গেলে সব লোক আওয়াজ শোনে, যারা দামি দামি সাইলেন্সার লাগিও না, মোটর ভ্যানে সাইলেন্সার লাগাই দেখো, শোনো। একটা দারুণ আপডেট, এখন মায়ের হাতে বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি নিয়ে যাচ্ছি টোটোর দিকে। আর ডালিয়া বলবে এক্ষুনি, মা কি করলো বল। জেম্মা ফোন খুঁজছিল, দেখতে পাইনি, কিন্তু আসলে ফোনটা ছিল জেম্মার হাতে। এই যে মায়ের হাতে, মা পুরো শুরু করলে এরকম ভাবে, আমার ফোনটা কোথায়? তারপরে ডালিয়া বললো যে তোমার হাতে। ও আচ্ছা, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, হাতে ফোন আর আমার মনেই। মা বাড়ি থেকে বেরোনোর সময় 4 বার করে একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে চাবি করতে থাকে, আর ফোন সামনে রেখে। এখন বাজে সকাল 9:30, ঘুম থেকে উঠেই সোজা এডিট করতে বসেছিলাম, এডিট করলাম। এখনও ঘুম ছাড়েনি চোখ থেকে, কারণ জানোই তোমরা অনেক লেট নাইট পর্যন্ত কালকে লাইভ করেছি। প্রচুর মজা হয়েছে কালকে লাইভে, প্রচুর মজা হয়েছে। 4 ঘন্টার লাইভ হয়েছে কালকে। আর ব্যাপার হচ্ছে যেটা এখন যে লাস্ট এইটাই পড়ে রয়েছে ফুটেজ, বাকি ভিডিওটা আমি এডিট করে নিয়েছি, এটাকে এখন জাস্ট বসানোর পরে আজকেও মেঘলা ওয়েদার, বুঝতে পারছি না সিরিজ বানাতে বেরোবো কি বেরোবো না, কোনো আইডিয়া নেই এখনো পর্যন্ত। দেখছি শরীরটা একটু লেদ খাচ্ছে, তো সেটা দেখি কি করবো, এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত এই ভিডিওটা আপলোড করতে অনেকক্ষণ সময় লাগবে, কারণ এখন বাজে 9:30, 11:30 মধ্যে ভিডিও আসবে। এখন আমার থাম্বনেল পর্যন্ত এডিট করা হয়নি, আর যেটা সব থেকে বড় টাস্ক আমার জন্য, যে একটা ভালো থাম্বনেল বানানো, যেটা আমার জন্য খুব চাপের হয়ে যায় গুরু। তো আজকে থাম্বনেল কী দেবো আমি সেটা এখনো বুঝতে পারছি না। মোস্ট প্রবাবলি এরকম কিছু দেবো যে বর্ষার দিনে অনেক দূর চলে গেলাম চপ খেতে, বেরাম কিছু একটা, জানি না ভাই, কিছু একটা দিয়ে দেবো। বাট ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো। আর লাইভে যারা নতুন, কালকে আবার হয়েছে, আমার লাইভে অনেকে আবার সুপার চ্যাট প্রোভাইড করেছে আমাকে, সুপার চ্যাট। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই একটা দিন গেছে কালকে। তো আজকের দিনটাও আশা করছি ভালো যাবে, দেখছি যদি ফাঁকা থাকি তো আজকেও রাত্রেবেলা দুমদাম লাইভে চলে আসতেই পারি, কে জানে কখন কি করি আমি। যাই হোক, তো টাটা, এখানে ভিডিওটা এন্ড করি। লাইক করে দিও একটা, সাবস্ক্রাইব করে দিও প্রথমবার আসলে। টাটা, বাই।